আসসালামু আলাইকুম। যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের সর্বশেষ সাজেশন। প্রকল্প কি? জ্ঞানমূলক কয়েকটি দিচ্ছি। প্রকল্প কি? এটা ছিল চতুর্থ অধ্যায়ে। প্রকল্প কি? বাস্তব কারণ কি? কাজ চালানো প্রকল্প কি? প্রতিবেদক অনুকল্প কি? আরোহ সমন্বয় কি? এ কটা হচ্ছে এই অধ্যায়ের ক নাম্বার। খ নাম্বার আমরা পড়ব প্রকল্প প্রয়োজন কেন? কাজ চালানো প্রকল্প কেন প্রয়োজন ব্যাখ্যা করো। প্রতিবেদক অনুকল্প বলতে কী বোঝো? আরোহ সমন্বয় বলতে কী বোঝো? এরপরে কয়েকটি প্রকল্প শব্দটির ইংরেজি কোনটি? খ নাম্বার এটা হচ্ছে হাইপোথেসিস। হাইপোথিস। দেখো, হাইপোথিসিস কোন ধরনের শব্দ? গ নাম্বার ইংরেজি। প্রকল্প কথাটির অর্থ হচ্ছে আনুমানিক ধারণা। প্রকল্পের মূল কাজ হচ্ছে ক নাম্বার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। প্রকল্প কত প্রকার? সেটা হচ্ছে 3 প্রকার। প্রকল্পের স্তর কয়টি? 4। প্রকল্পের প্রথম স্তর কোনটি? গ নাম্বার ঘটনা নিরপেক্ষণ। প্রকল্পের দ্বিতীয় স্তর কোনটি? ঘ নাম্বার প্রাথমিক আনুমানিক ধারণা। প্রকল্পের তৃতীয় স্তর কোনটি? খ নাম্বার সিদ্ধান্ত স্থাপন। নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কী বলে? খ নাম্বার প্রত্যক্ষ সমর্থন। প্রকল্পের শেষ স্তর কোনটি? গ নাম্বার যাচাইকরণ। যে কোনো প্রকল্পের নিয়ম বা তথ্যে উপনীত হওয়ার ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর? পরীক্ষামূলক সমর্থন। নিচের কোনটি প্রকল্পের স্তর নয়? পরীক্ষণ। প্রকল্পের শর্ত কোনটি? ক নাম্বার সুনির্দিষ্ট। যাচাইকরণ কত প্রকার? ক নাম্বার 2 প্রকার। নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? বাস্তব কারণ। বাস্তব কারণ হচ্ছে প্রকৃত কারণ। প্রকল্প প্রমাণের সবচেয়ে উৎকৃষ্ট উপায় কোনটি? ও পরীক্ষামূলক সমর্থন। এরপর দেখো আরও কয়েকটি দিচ্ছি। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটি কার মতবাদ ছিল? টলেমি। সংকট উত্তর দৃষ্টান্ত কয় ভাগে পাওয়া যায়? 2 ভাগে। একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে তবে প্রকল্পের শক্তিকে কি বলে? খ নাম্বার হচ্ছে আরেকটা হচ্ছে আরোহ সমন্বয়। প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত কোনটি? ক নাম্বার ইথারের অস্তিত্ব। প্রতিবেদক অনুকল্প কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আলেকজান্ডার বেইন। শব্দ তরঙ্গের ফলে রেডিওতে গান শুনতে পাচ্ছি, এটি কোন ধরনের প্রকল্পের নির্দেশ? ঘ নাম্বার প্রতিবেদক অনুকল্প। কাজ চালানো প্রকল্প কি? খ নাম্বার সাময়িক প্রকল্প। প্রকল্প হলো গ নাম্বার যদি বলি নিশ্চিত ধারণা, তাহলে হচ্ছে রাইট অ্যান্সার, আনুমানিক ধারণা, এটা উত্তর। প্রকল্প সব সময় ক নাম্বার নির্দিষ্ট হতে হবে এবং যাচাই কারণ হতে হবে। প্রকল্পকে বৈধ হতে হলে অবশ্যই ঘ নাম্বার উত্তর হবে পরীক্ষামূলক সমর্থনযোগ্য, বাস্তব ভিত্তিক, আরোহ সমন্বয়। বাস্তব কারণ হলো ক নাম্বার সত্য কারণ। তারপরে হচ্ছে এটা হচ্ছে অস্তিত্বশীল কারণ। বৈধ প্রকল্পের বৈশিষ্ট্য হলো ঘ নাম্বার প্রকল্পটি যাচাইযোগ্য হতে হবে, প্রকল্পের সমর্থনযোগ্য থাকতে হবে, তারপরে হচ্ছে প্রকল্পটি প্রাসঙ্গিক হতে হবে। এরপরে দেখো ব্যাখ্যা কি? এটা প্রশ্নটা ভালো মতো পড়ে যাবে যে কোনো বোর্ডের জন্য। ব্যাখ্যা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাখ্যা কত প্রকার? বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? অন্তর্ভুক্তি কি? এরপরে আমরা লৌকিক ব্যাখ্যা কি এটা পড়ব। দেখো, চেতনার মৌলিক অবস্থাবলী কোনো ব্যাখ্যা দেওয়া যায় না কেন? মানসিক অনুভূতি ব্যাখ্যা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা করো। ব্যাখ্যার প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন? এই কটাই আমাদের মধ্যে। আর হচ্ছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা বলতে কি বোঝা? মৌলিক বা পরম নিয়মকে ব্যাখ্যা করা যায় না কেন? এটা পড়বা। এরপরে হচ্ছে লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ধারণার মানুষের ব্যাখ্যা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। এরপরে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে যাব। কোন জটিল অস্পষ্ট দুর্বোধ্য বিষয়কে সহজ স্পষ্ট করাকে কি বলে? এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে ক নাম্বার ব্যাখ্যা। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কোনটি? খ নাম্বার এটা হচ্ছে এক্সপ্লানেশন। এক্সপ্লানো শব্দটির অর্থ হচ্ছে ক নাম্বার সহজ কথা, সহজ করা। কোন শব্দ থেকে এক্সপ্লানেশন শব্দটির উৎপত্তি হয়েছে? এটা হচ্ছে এক্সপ্লানার। এক্স শব্দের অর্থ গ নাম্বার পূর্বের অবস্থা। এক্সপ্লানার শব্দটির কোন ভাষার? এটা ল্যাটিন। মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে? ব্যাখ্যা। ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম? দুর্বোধ্য দূরীকরণের ক্ষেত্রে। ব্যাখ্যা কত প্রকার? এটা নিশ্চয়ই হচ্ছে ঘ 2 প্রকার। এরপরে দেখো এখানে বলা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলী নিয়ম আবিষ্কার
আবিষ্কার করা, অন্তর্ভুক্তিকরণ ও সংযুক্তের মাধ্যমে বিশ্লেষণ কোনটি? ঘ নাম্বার ক্যাভেত রিট। প্রচলিত বিশ্বাস, কুসংস্কার, অন্ধবিশ্বাসের উপর কোন ব্যাখ্যা প্রতিষ্ঠিত? ক নাম্বার লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যায় থাকে না। ঘ নাম্বার কার্যকারণ নিয়ম। রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়, এটি কোন ধরনের প্রকল্প? গ নাম্বার আজগুবি প্রকল্প। বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে খ নাম্বার প্রাকৃতিক নিয়ম। কোনটি চন্দ্রগ্রহণ? বৈজ্ঞানিক ব্যাখ্যা। গ নাম্বার পৃথিবী চাঁদের ছায়ার উপর পড়লে। লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? ক নাম্বার সাধারণ বিশ্বাস। লৌকিক ব্যাখ্যা কিসের উপর নির্ভরশীল? অতি প্রাকৃতিক জ্ঞান। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? খ নাম্বার 3টি। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হলো ঘ নাম্বার বিশ্লেষণ, শৃঙ্খল যোজক, অন্তর্ভুক্তি। একটি নৌকার গতি ব্যাখ্যা করার সময়, এটা ক নাম্বার হবে বিশ্লেষণ। একটি মিশ্র কার্যের ব্যাখ্যা নিচে কোনটি প্রয়োজন? বিশ্লেষণ। কোনো মিশ্রকে কার্যকে স্বতন্ত্র ব্যাখ্যা করাকে কি বলে? খ নাম্বার বিশ্লেষণ। বন্যা, ফসলের ক্ষতি, দুর্ভিক্ষ। ঘ নাম্বার শৃঙ্খল যোজন। কম ব্যাপক নিয়মকে ব্যাপক নিয়মের অধীনে করা হয়। খ নাম্বার অন্তর্ভুক্তি। পরবর্তীতে সকল বোর্ড জোয়ার ভাটার ব্যাখ্যা করা হয় কোন নিয়মের অধীনে? ক নাম্বার মাধ্যাকর্ষণ নিয়মের অধীন। অল্প কয়টা আছে এখানে দেখেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কোনটি? গ নাম্বার মনের মৌলিক অন্তর্ভূতি। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না কোনটি? এটা হচ্ছে খ নাম্বার উত্তর স্রষ্টা। এরপরে দেখেন ব্যাখ্যার উদ্দেশ্য হলো খ নাম্বার 2, 3। এটা অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা, জটিল বিষয়কে সহজ করা। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘ নাম্বার হবে 1, 2, 3। বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হলো গ নাম্বার হবে, এটা দেখো 2, 3 অস্পষ্ট আর জটিল বিষয়। লৌকিক ব্যাখ্যা হলো ঘ নাম্বার হবে 3টাই। লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো দেখো এখানে ঘ নাম্বার অন্ধবিশ্বাস, কুসংস্কার, অতি প্রাকৃত সত্তার বিশ্বাস। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? ঘ নাম্বার হবে 1, 2, 3। আলো বৃষ্টিপাতে মানুষের সমৃদ্ধি, এটিকে বলা হয় 2 নাম্বার শৃঙ্খলা সংযোজন। তো পরবর্তীতেও আগামীকাল আমাদের সলিউশন আসবে, এই সলিউশনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ রাসেল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজে পড়াশোনা করেন, পড়ে যাবেন। আল্লাহ হাফিজ।